নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে তুর্কি আর এখন আমেরিকাকে জবাব দিতে ভারতের পথেই হাঁটল ব্রাজিল। আসলে শুল্ক নীতি বদল করার পর থেকেই একের পর এক দেশ নিজের অবস্থান স্পষ্ট করছে। নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমেরিকার থেকে পিছু হটছে। আর তার মধ্যে ভারতের নীতিকেই বিশ্বাস করলো ব্রাজিল। কিন্তু কী এমন সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট, চলুন জেনে নিই। এই ঘটনার সূত্রপাত ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়ে আসার পর থেকেই। আমেরিকান ইন্ডাস্ট্রিগুলোকে রক্ষা করতে তার অজুহাত দেখিয়ে ব্রাজিল থেকে আমদানিকৃত পণ্যের ওপর 50% শুল্ক বসিয়ে ফেলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তি ছিল ব্রাজিল নাকি তার কৃষি ও ইস্পাত পণ্যে আনফেয়ার সাবসিডি দিচ্ছে। এতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা ক্ষুব্ধ হয়ে বলেন, দিস ইজ নট আ ট্রেড, দিস ইজ রিভেঞ্জ। ব্রাজিল তখন নিজের অবস্থান স্পষ্ট করে জানায় আমেরিকার উপরেও পাল্টা শুল্ক বসানো হবে। এরপর ঘটনাটা ঘটে অক্টোবরে। আর আজকের দিনে দাঁড়িয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট ভারতের সঙ্গে নতুন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করার ঘোষণা করে দিয়েছেন। ব্রাজিলের লক্ষ্য আমেরিকার উপর নির্ভরশীলতা কমানো এবং ইন্ডিয়া ব্রাজিল ট্রেড ব্লক তৈরি করা। লুনা বলেন, ইন্ডিয়া আন্ডারস্ট্যান্ড দ্য গ্লোবাল সাউথ বেটার দ্যান ওয়াশিংটন ডাজ। অর্থাৎ লুনা চাইছেন ভারতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নতুন বাণিজ্য ও প্রতিরক্ষা ভারসাম্য তৈরি করতে। আর এখানে ভারতের ভূমিকা কী, কেনই বা লুলা ডি সিলভা ভারতের মুখাপেক্ষী হলেন? ভারত এই সুযোগে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ব্রাজিলকে অফার করে দিয়েছেন। এর মাধ্যমে দুই দেশ শুধু অর্থনৈতিক নয়, প্রতিরক্ষাতেও ঘনিষ্ঠ হচ্ছে। সবশেষে ব্রাজিলও ঠিক ভারতের পথেই হাঁটছে। হয়তো আমেরিকা বড় শক্তি হতে পারে, কিন্তু আত্মসম্মান আর স্বাধীন সিদ্ধান্ত সেটা কোনো দেশ বিক্রি করতে পারে না। ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।